মিলাদুন্নবী যে মানে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মিলাদুন্নবী মানেন না, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হজ কবুল হবে না, আপনার রুকু সিজদা তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী কোনো কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন প্রশ্ন করতে পারেন, হুজুর মিলাদুন্নবীর সাথে নামাজের কিসের সম্পর্ক, যাকাতের কিসের সম্পর্ক, হজের কিসের সম্পর্ক, রুকু সিজদার কিসের সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। কোথায় সম্পর্ক আছে? মিলাদুন্নবী মানে নবীজির আগমন, অর্থাৎ নবীজির জন্ম। তো নবীর জন্ম না হলে নামাজ কোত্থেকে পাইতেন, হজ কোত্থেকে আসতো, জাকাত কোত্থেকে আসতো? এগুলো সব কিছু এনেছেন নবীজি। তা আপনি নবীর জন্মই মানেন না আবার নামাজ পড়েন, আপনি নবীর জন্ম মানেন না, মিলাদুন্নবী মানেন না, আবার নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, রোজা রাখেন, দান খায়রাত করেন, হবে না এগুলো। কারণ সব কিছুর মূল হচ্ছে আপনি নবীকে মানতে হবে। কারণ কালিমার এক অংশ নবী আর এক অংশ আল্লাহ। নবীকে যদি না মানেন তাহলে কালিমা পরিপূর্ণ হবে না। নবীর জন্ম যদি না মানেন ইসলাম মানলে হবে না, আপনার ইমানের কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আসুন আগে রিচার্জ করি আমরা, তারপর গিয়ে ফতোয়া দিব মিলাদুন্নবী জায়েজ আছে নাকি নাই। এগুলোর ফতোয়া আসবে পরে। মিলাদুন্নবী যে বলবে জায়েজ নাই তার ভিতরে ইমানেই নাই। এটাই হচ্ছে চরম বাস্তবতা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।